আসসালামু আলাইকুম। 2 মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ অর্থাৎ বোটানির সপ্তম চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে জানাবো, যেগুলো থেকে কিনা তোমাদের এইচএসসি এক্সাম এবং কলেজের এক্সামগুলোতে ইনশাআল্লাহ 100% কমন আসবেই। তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি যেই কলেজের স্টুডেন্ট হও না কেন, কিংবা তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, এইগুলো থেকেই 100% কমন আসবেই ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো এখানে সিকিউ এবং চিত্রের জন্য ইম্পর্টেন্ট প্রথম যে টপিক সেটা হচ্ছে তোমার সাইকাসের কোরালয়েড মূলের গঠন। এটা চিত্রসহ মাঝে মধ্যে গতে চলে আসে। তারপর হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের তুলনা, পার্থক্য, এটা আসতে পারে, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পোয়েসি এবং মালবেসি গোত্র যেগুলো আছে ওগুলোর পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক চিত্রসহ। স্পেশালি হচ্ছে পোয়েসি গোত্রের কি ধান, আর মালবেসি গোত্রের বললে জবার, এই দুইটার আর কি। এটা ভালো মতো শিখে নিবা, চিত্রসহ খুব ভালোভাবে শিখে নিবা, পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো কিনা আসবেই এই চ্যাপ্টার থেকে ঘতে, সেগুলো হচ্ছে তোমার পোয়েসি এবং মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এই গোত্রের তুলনা, অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব। তুলনা মানে তুমি তুলনাটা কিভাবে করবা, অর্থনৈতিক দিক দিয়ে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি। অ্যান্ড সবসময় অবশ্যই তুমি উইন করাবা কাকে, জিতবে কে, পোয়েসি। কারণ কি, পোয়েসি গোত্রে কি আছে, এই যে ধান আছে, ধান থেকে কি ভাত পায়, ভাত পুরো পৃথিবীর খাবারের যোগান দেয় কিন্তু এই পোয়েসি। তাহলে এই পোয়েসি সবসময় কি জিতবে, উইন হবে, মানে পোয়েসির গুরুত্ব সবচেয়ে বেশি। দুইটার অর্থনৈতিক গুরুত্ব লিখে লাস্টে বলে দিবে কি পোয়েসির গুরুত্ব মানে সবচেয়ে বেশি আর কি। ঠিক আছে, অপরিসীম এটা তো বলবাই। তো যাই হোক, পোয়েসির গোত্র সবচেয়ে বেশি এটা বলবা, ঠিক আছে। তারপর হচ্ছে এমসিকিউর জন্য কি করবা, অ্যাজ ইউজুয়াল দাগানো লাইন আগে রিডিং করবা, তাহলেই হয়ে যাচ্ছে। এরপর বিগত 4-5 বছর এমসিকিউ সলভ করলে হয়ে যাচ্ছে। তারা যদি স্পেশালি বলো ভাই কোনগুলো পড়বো, তোমার ওই যে পুষ্প সংকেত, অমরা বিন্যাস, ফল, তারপর হচ্ছে পুষ্প বিন্যাস যা যা আছে ওগুলো পড়ে ফেলতে পারো, পুষ্পপুট এগুলো পড়লে এনাফ ইনশাল্লাহ। আর কখের জন্য বিগত 4-5 বছরের তুমি গাইড এবং টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করে ফেললেই মোর দেন এনাফ। আর স্পেশালি যদি দুইটা প্রশ্নের কথা বলো, একটা প্রশ্ন হচ্ছে সাইকাসকে তোমার হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন, তারপর পাম ফার্নের সাথে তুলনা করা হয় কেন, বা পাম ফার্ন বলা হয় কেন, এই দুইটা প্রশ্ন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো পড়ে নিবা। তো এইগুলো পড়লেই ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন আসবেই। তো আজকের ভিডিও এইটুকুই। ইনশাল্লাহ নেক্সট আর একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব মিডিয়া ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।